আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি তৈরি করব ঝটপট চটপটি। তো এই ঝটপট চটপটি তৈরি করতে খুবই কম সময়ে লাগে, আর আপনারা বাসায় ঝটপট চটপটিটা একটু ট্রাই করতে পারেন। তো এখানে আমি আগে থেকে ভিজানো ডাল আর 4টে ছোটো আকারের আলু চুলে সিদ্ধ বসিয়ে দেবো প্রেশার কুকার। তো ডালটা আপনারা 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন সিদ্ধ দেওয়ার আগে। তারপরে আমি এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, সামান্য লবণ, 1 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। এখন আমি এটাকে চুলায় বসিয়ে প্রেসার কুকারে মোট 8 থেকে 10টা সিটি দিয়ে দেবো। দেখুন আমার ডালটা আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বলে ঢেলে নেব। তারপর আমি টকটা রেডি করবো। তো আগে থেকে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। এখন চিপটা তেঁতুলের বিচিগুলো ফলাইয়া পরিষ্কার করে নেব। এর ভেতরে চটপটি মশলা 1 চামচ আর 1/2 চামচ মরিচের গুঁড়ো। তারপর আমি এর ভিতরে একটু সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। লবণ দিয়ে দিব। এখন ঢেলে রাখা সে ডাল আর আলুটার সাথে আমি এখানে মশলা মিক্স করব। তো এখানে আমি ধনিয়া গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, চটপটির মশলা নিয়েছি 3 টেবিল চামচ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো, আমি তো সিদ্ধর সময় লবণ দিয়েছি, সেজন্য এখন সামান্য পরিমাণ লবণ দেব। এখন কেটে রাখা কাঁচামরিচ, ডিম আর পেঁয়াজ এক এক করে এগুলো দিয়ে দিব, সাথে ধনিয়া পাতা। তো আমি এখন দিয়ে দিয়েছি কাঁচামরিচ, তার ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাটা, এখন দিয়ে ধনিয়া পাতা, তো এখন আমি টকটা দিয়ে দেব। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপর আমি এটাকে একটা ছোট বাটিতে ডেকোরেশন করব। এখানে আগে বেঁচে রাখা কিছু ফুচকা, আমি সেই জুড়ো করা ডিমগুলো, কিছুটা ডিম, উপরে একটু কাঁচামরিচ আর একটু ধনিয়া পাতা দিয়ে আপনারা এটা খুব মজা করে খেতে পারেন। এখানে আমি তৈরি করছি প্রায় 6 থেকে 7 জন মানুষ এটা খেতে পারবে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন এবং লাইক আর শেয়ার করবেন।